আমার বক্তব্য শেষ করতেছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে আমাদের এই আগলদাই রাহুল এরপর যে কথা বলবেন ঢাকা মহানগর উত্তরের আমাদের এক ছোট্ট ভাই যে আশেখ শফিকুল ইসলাম নয়ন এরপর যে কথা বলছেন সংক্ষিপ্ত সময়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তরিকত ফাউন্ডেশনের যারা আছেন সবাইকে বলতে আমার সালাম এবং ইসলামী যারা আছেন জামাত ইসলামী যারা আছেন তাদের মধ্যে আমার বক্তব্য রাখলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুঃখের বিষয় মেন কথা কি জামাত ইসলামী হচ্ছে নাগরিক পার্টি হচ্ছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি হচ্ছে পার্টি পক্ষানুগত কোনো কথা বলবো না। প্লাস আমার দুঃখের বিষয় আপনারা যেই দল করে আমাদের কোনো দুঃখ নেই, কিন্তু আপনাদের কাছে আমার একটিও কোনো আবেদন আচ্ছা আপনাদের গায়ে হাত থেকে আমি সবসময় বলি এবং সাহায্য করে থাকি কখনো আপনারা যেমন মসজিদ মন্দির মাদ্রাসা পঞ্চায়েত বাজার ওর সঙ্গে ওই মাদ্রাসাগুলো মসজিদগুলো মন্দিরগুলো ঠিক থাকে ওইগুলো আপনারা কোনো সময় রাজনীতিতে জড়াবেন, এটাই আমার কোনো আবেদন। আর প্লাস একটা জিনিস এই যে দরবারের ভিতর হজরত বাবা সাহানি মুখাদের আমাদের বাবা দোকায় ওনাদের উপরে যে ঘটনা ঘটেছে আসলে প্রকৃত দৃশ্য থেকে জামাত ইসলাম, কিন্তু গতকালকে আমি একটা ইউটিউবে দেখলাম তোমার হেডলাইনে আমি দেখলাম যে একটা কথা বলছে এনসিপির নেতা এনসিপি ডাইরেক্টলি বলছে বিএনপির লোক যখন ঘটনা ঘটছে তখন তো বিএনপির লোক এনসিপির লোক ছিল না, আওয়ামী লীগের লোক ছিল না, বিএনপির লোক ছিল না, তখন এই কাজটা কে করছে? অন্তত তোমার শারীরিক থেকে আমাদের উনি করছে রাজনৈতিক দল করছে। ওরা ডাইরেক্ট স্টেটই বলছে যে আমরা জামাতে ইসলাম, জামাতে ইসলামী আমরা সবাই জানি